বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে শেয়ার করি আমিও এটা করে খাই, কিন্তু শেয়ার করা হয় না। তো কাঁঠালের বিচি এই যে পরিষ্কার করার রেসিপি আপনাদের আমি দেখিয়েছি। আর হচ্ছে এখন আমি এটা করব এক ধরনের মিষ্টি রেসিপি। এটা এই কাঁঠালের বিচিটা দেখেন আমি প্রেসারে এই যে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এটা আমি এখন কি করব, আমি ব্লেন্ডারে আর কি এটা আমি পেস্ট করে নেব। তো আমার লাগবে একটুখানি সুজি, লাগবে একটুখানি এই দেখুন এই যে চীনা বাদাম, কাজু বাদাম, আমন্ড, পেস্তা এই যে গুঁড়ো করে রেখেছি, লাগবে এই যে দুধ, পাউডার দুধ, লাগবে চিনি, ঘি আর এলাচ গুঁড়ো। তো মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। তো আমি চুলোটা জ্বালার আগে আমি এই বিচিগুলো হচ্ছে আগে আমি পেস্ট করে নিয়ে আসি, তারপরে আমি চুলোটা জ্বালে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এই কাঁঠাল বিচিতে যখন আপনারা পেস্ট করবেন, ঘরে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়ে পেস্ট করবেন, তাহলে হয়তো স্বাদটা আর একটু বাড়বে। আর এই দেখেন পেস্ট করে আমি এই যে এবার পেস্ট করে, যদি আপনারা একেবারে মিহি মিষ্টিটা করতে চান তাহলে চেলে ফেলবেন কোনো চালুনি দিয়ে। আর যদি মনে করেন যে একটু দানা দানা থাকবে তাহলে আপনাদের চালার দরকার নেই। তার শুনে এবার আমি গ্যাসটা অন করে মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। এই নতুন ইউনিক রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা সুন্দর লাগবে। কাঁঠালের সময় যাচ্ছে তো, সবার ঘরেই বিচি আছে, করে ফেলুন না একেবারে মিষ্টি। আমি তাহলে গ্যাসটা এবার অন করে দিই। আমি গ্যাস অন করলাম। গ্যাস অন করার পরে আমি হচ্ছে ঘি দেব। ঘি না দিলে তো কোনো কিছুই ভালো লাগে না। এই দেখেন আমি খানিকটা ঘি দিয়ে দিলাম। খানিকটা ঘি দেওয়ার পরে আমি এই সুজিটা আমি একটুখানি ভেজে নেব, কেননা মিষ্টি হবে তো। একটুখানি কাঁঠালের বিচিতে কিন্তু আঠা ভাবটা বেশি থাকে, মানে এঁটোলো ভাবটা বেশি থাকে। সেই ভাবটাকে একটুখানি কমানোর জন্য কিন্তু এই ঘিটা আমি এখন ভেজে নেব। আমি ভেজে নিই ঘিটা। দেখুন এই পর্যন্ত ভাজা হয়েছে, অনেকটা ভাজবো না, একটুখানি কাঁচা গন্ধটা নিরাময় হবে দিয়ে। তো এর ভিতরে আমি যে এলাচ গুঁড়োটা দেবো, আমি অর্ধেকটা এলাচ গুঁড়ো আমি এখন ছড়িয়ে দেবো, আর অর্ধেকটা আমি নামানোর আগে দেবো। দিয়ে আমি কি করব, এই যে আমার এই যে কাঁঠালের এই পেস্টটাই দেখুন, আমার এই কাঁঠালের পেস্টটা আমি এখন এরপরে সম্পূর্ণ আমি দিয়ে দেবো। আঁচটা কমিয়ে নেবেন সবসময়, দিতে যেন কখনো পুড়ে না ওঠে। আমি খানিকটা সময় নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে চিনিটা একটু পরে দেবো। আপনারা চিনি পাউডার করেও দিতে পারেন, শিরা করেও আপনারা দিতে পারেন। তো আমি এভাবে নাড়তে থাকি, নেড়ে আপনাদের আমি দেখাচ্ছি। আমি 1 চিমটি লবণ দেবো স্বাদের জন্য, বেশি না, 1 চিমটি লবণ দিয়ে দেবেন। আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে। এবার আমি কি দেবো, এবার এর ভিতরে আমি দুধ দিয়ে দেবো। যত দুধ দেবেন তত স্বাদ হবে। হ্যাঁ, আমি এই 2-3 চামচ দুধ দিয়ে দিলাম। এতে দুধ দেওয়ার পরে আমি চিনিটা একটু পরে দেবো। দেখুন এত এঁটোলো হয়, খুব এঁটোলো হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এটা লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়েই আপনারা পেস্ট করে নেবেন। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে যেমন মিষ্টি খাবেন সে সমান মিষ্টি দেবেন। আমি এই যে 1 বাটি চিনি দিয়ে দিলাম, 1-150 মতন চিনি দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচিতে আমার মাপা নাই, অনুমানের পরে আমি এই সিদ্ধ করে নিয়েছি। আর আপনাদের যদি কালারটা পরিবর্তন করার দরকার হয়, আমি একটুখানি ফুড কালার দিয়ে নেবো। আপনারা ওটা ই করতে পারেন, স্কিপ করতে পারেন, যার পছন্দ হবে না সে দেবেন না। ফুড কালারটা দিলে অন্য একটা কালার আসবে, দেখতেও সুন্দর লাগবে। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন চেখে দেখে নিয়ে দেবেন। তবে ঘিটা একটু বেশি দেবেন, ঘিটা দিলে স্বাদ বাড়বে। মিষ্টিতে তো ঘি দুধ না দিলে স্বাদ বাড়ে না। দেখেন আমি আর একটুখানি দুধ দিয়ে দেবো স্বাদের জন্য। দুধ না দিলে কিন্তু স্বাদ আসবে না, যেহেতু এটা একটা মিষ্টি হবে। দেখুন বন্ধুরা, এই যে আমার এই পর্যন্ত আমি নিয়ে এসে দেখেন আমার এই যে কড়ার থেকে আমার উঠিয়ে আসছে। তো আমি এখানে কি করব, আমি এখানে আর 1 চামচ হচ্ছে আমি আর 1 চামচ একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। আর সেই এলাচ গুঁড়োটা আমি এবার এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সম্পূর্ণ এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। আর একটুখানি এই যে বাদামের কুচিগুলো অল্প একটু দেবো, আর একটু আমি পরে উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দেবো। না থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কোনো সমস্যা নাই। এটা আমার ছিল তাই দিয়েছি, না থাকলে আমি দিতাম না। মানে কিশমিশ নাই, এই যে আমি কিশমিশ দিইনি।
দেখেন আমার কড়ার থেকে আর উঠে আসছে না, তাহলে উঠে আসতে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেল। যখনই বুঝবেন কড়ার থেকে উঠে আসছে তখনই মনে করবেন যে এটা আপনার পারফেক্ট হয়ে গেছে নামানোর জন্য। এবার আমি যেটার উপরে আমি এটাকে ঢালবো সেই জিনিসটা আমি এবার রেডি করছি কী করে দেখুন। এই যে আমি থালাটা, হ্যাঁ আপনারা ছাঁচে করতে পারেন, ছাঁচ থাকলে পরে ছাঁচে করবেন, তখন এই বরফি আকারে আপনার থালায় ঢেলে করা লাগবে না। দেখেন এই থালাটা আমি একটু ঘি মেখে নিলাম, একটু ঘি মেখে নিলে হবে কি থালা লাগবে না আর কি মিষ্টি। আমি ঘি মেখে নিয়ে এবার আমি থালায় ঢেলে দেবো। ঘি মেখে নিলাম, আমার এটা রেডি। আমি গ্যাসটা অফ করে দিই, অফ করে দিয়ে দেখেন আমি নিয়ে এই যে, আর এর কোনো সময় ছাড়া যাবে না কড়ার থেকে, ছেড়ে দিলে কি হবে না তলায় পুড়ে যাবে। তাহলে এবার বুঝছি থালার পরে আমি ঢেলে নেব। যেহেতু আমার ছাঁচটা এখন আমার হাতের নাগালে নাই, তাই আমি ছাঁচে করতে পারলাম না, আমি আপনাদের হালুয়ার আকারে আমি আপনাদের দেখায় দেবো। আমি থালায় ঢেলে আমি একটু ঠান্ডা হলে হাতে থামিয়ে এই করে দিয়ে হাত দিয়ে বেশ আমি প্রসারিত করে দেবো। দেখুন এইভাবে একটু ঠান্ডা হলে, হাতে অনেক গরম আপনারা লাগাবেন না, হাতে গরম যতটুকু সহ্য হয়, বেশ একটু গরম আছে। তো আমার ছাঁচটা যদি আমার হাতের নাগালে থাকতো আমি এইভাবে করতাম না। আমি ছাঁচেই আপনাদের এই যে মিষ্টির যে ছাঁচ আছে আমার ঘরেই আছে, কিন্তু এখন হঠাৎ করে আমি সেটা খুঁজে পাচ্ছি না কোথায়। এইভাবে আমি খানিক সময় রেখে দেবো, ফ্রিজে রাখা লাগবে না, এমনি ঠান্ডা হোক তখন আমি বরফি আকারে কেটে দেবো। দেখুন বাদামগুলো আমি এইভাবে ছড়িয়ে দিলাম, হ্যাঁ ছড়িয়ে দিয়ে কী করি দেখুন, কিশমিশ থাকলেও ভালো হতো, তা কিশমিশটা আমার নাই। ছড়িয়ে দিয়ে আমি হাত দিয়ে এভাবে এই নরম থাকতে আমি চেপে দিই, নরম থাকতে চেপে দিলে আমার জিনিসটা বসে যাবে, পড়বে না। কিন্তু এটা যখন শুকিয়ে উঠবে তখন কিন্তু দিতে যাবেন না, তাহলে আপনার এই পেস্তা দানাগুলো, বাদাম পেস্তা সব আপনার পড়ে যাবে। এইভাবে থাক, কিছু সময় পরে আমি ফিরে আসছি আপনাদের ফিনিশিং দেখানোর জন্য। বন্ধুরা এই যে দেখুন, গত বছর এক ভিডিও দেখেছিলাম কাঁঠালের বিচির থেকে তেল হয়, মনে হয় সত্যি কথা, ঘি তো দিয়েছি তারপরে তেল বেরোচ্ছে কেমন করে। তা এগুলো বরফি আকারে কেটে নিয়ে যাবে, বা আপনারা ওই ছাঁচেও যেগুলো ছাঁচগুলো বিক্রি হয় ওই ছাঁচেও আপনারা দিয়ে দিয়ে মিশ্রিত এটা ছাঁচেও আপনারা করতে পারেন। তো এইভাবে আমি বরফিগুলো কেটে নিচ্ছি। তা একটা কথাই আপনাদের কাছে বলবো, যারা আমার ফেসবুকটি ফলো করেননি তারা আমার ফেসবুকটি ফলো করবেন, আর যারা আমার ফলোয়ার বন্ধুরা আছেন তারা আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। যেভাবে ভালোবেসে পাশে আসেন এইভাবে ভালোবেসে পাশে থাকবেন। আর এই যে ইউনিক রেসিপিটি আপনাদের শেয়ার করলাম, অবশ্যই অবশ্যই আপনারা একদিনের জন্য হলেও ট্রাই করবেন। এইভাবে কেটে নিয়ে ডেকোরেশন যে যার মতন করে আপনারা করবেন, যেহেতু এটা একটু ঠান্ডা হলে উঠবে। আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আমি ঠান্ডা হলে এগুলো উঠায় আমি আপনাদের দেখাবো। দেখেন এইভাবে আমি এইভাবে পুরো এরকম করে এই যে তুলে নিয়ে কাটা হয়ে গেল। আর একটু ঠান্ডা হলে ভালো হয়, ঠান্ডা হলে শক্ত হবে। তো এই দেখেন এইভাবে আপনারা মিষ্টি তৈরি করে খাবেন। কাঁঠাল থাকতে কিন্তু খেয়ে নিই, না হলে আফসোস করতে হবে। আমি পুরো থালার থেকে সব আমি ডেকোরেশনের জন্য আমি এখানে তুলে নিলাম। দেখুন আমার কাঁঠালের বিচির এই যে ইউনিক আমি মিষ্টির যে রেসিপিটা করলাম, আপনাদের কেমন লাগবে আমার কমেন্ট করে জানাবেন। আর প্লিজ প্লিজ আপনারা একদিনের জন্য হলেও এই রেসিপিটা করে খাবেন। হ্যাঁ, এটা বাঙালিয়ানা মিষ্টি, নিজের আইডিয়া দিয়ে তৈরি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।